ধরনের কাজ করতে গেলে অনেক সিচুয়েশনের কিন্তু ফেস করতে হয়, এবং তার মধ্যে ম্যাক্সিমাম থাকে তাকে অনেক বাজে প্রপোজাল পেতে হয়, তাকে অনেক একটা কাজের জন্য তাকে অনেক বাজে কথা শুনতে হয়, বা বাজে কাজের জন্য তাকে ফোর্স করা হয়, তো না করলে তাকে কাজটা থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম অনেক কথাও বলা হয় যারা নতুন আসে, নতুনদের জন্য। তো তাহলে এইরকম যদি বাধা পড়তে থাকে এবং তাকে যদি ইউজ করার চেষ্টা করা হয়, তাকে এস্টাবলিশড করার থেকে, তখন সে ওখান থেকে কিভাবে? শোনো তমা, ধৈর্য ধরতে হবে, কোনো কিছু রাতারাতি হয় না, কোনো কিছুই রাতারাতি হয় না। আমি আরেকটা কথাও বলছিলাম যে আমি যখন কাজ শুরু করি, দেখো আমি কিন্তু মিডিয়ার উপরে ফুল ডিপেন্ডেবল কখনো ছিলাম না প্রথম থেকেই। আমি কোনো না, তোমাকে যেটা বলছিলাম, আমি কিন্তু কোনো না কোনো পার্ট টাইম জব করেছি। সো আমি কিন্তু আমার একটা ডিসেন্ট লাইফ লিড করার জন্য যতটুকু টাকা দরকার ছিল আমি কিন্তু ওইভাবে কাজ করতাম। আমার মা যেটুকু দিত তার পাশাপাশি আমি কিন্তু কাজ করতাম। হ্যাঁ, এখনকার মেয়েদের আমি মানে সবার না অফকোর্স সবার না, উইথ ডিউ রেসপেক্টস, ব্যাংককে যেতেই হবে, একটা ভার্সাচির একটা জুতা পরতেই হবে, একটা লুই ভিটনের ব্যাগ সাথে রাখতেই হবে। ওয়াই? মানে আমার হাতে লুই ভিটন রেখে সেটা আমাকে মানাচ্ছে কিনা, একটা লুই ভিটনের মতো একটা এরকম বড় একটা ব্র্যান্ড, এরকম এত টাকা দিয়ে কেনা একটা ব্যাগ আমাকে মানাচ্ছে কিনা, হাতে লুই ভিটন, পায়ে হচ্ছে তোমার স্পঞ্জের স্যান্ডেল, তাহলে তো আর হলো না, তাই না? মানে বা তুমি পুরো মেনটেন করতে পারছো কিনা এটা তো তোমার দেখতে হবে। বা এন্ড অফ দি ডে তোমার নেক্সট মাসে তোমার কিভাবে চলবে, নেক্সট মাসে তোমার ক্রেডিট কার্ডের বিলটা বা তোমার বাসা ভাড়াটা তোমার কাছে আছে কিনা। তুমি ঠাস করে যদি $3000 দিয়ে একটা লুই ভিটন কিনে রাখো তাহলে তো হবে না। তো আমি এটা বলছি এই কারণে যে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পাশাপাশি যেটা ঠিক সেটাকে সাপোর্ট দিতেই হবে। আমি জানি এটা ঠিক, এটা আমি এই পথেই থাকবো, আমি জানি এখানে যাওয়া যাবে না, যত টেনশন হোক, যত সমস্যাই হোক না কেন, ওই পাশে আমার কাজ বাদ দেব। মেয়েদেরকে কেন কম্প্রোমাইজের অফার পেতে হবে? এই যে তুমি যে বললা কম্প্রোমাইজ মেয়েদের কেন করতে হবে, আমরা ফিল্ম নিয়ে মাঝে মাঝে কথা শুনি যে তুমিও ফিল্ম থেকে এসেছো, হয়তোবা তোমার ফেস করতে হয়েছে বলে তুমিও আজকে হয়তোবা কিছু কথা থেকে মেয়েদেরকে কেন এই অফারটা আসবে কেন আমার কাছে? নট অনলি ফিল্ম, সব জায়গায় আছে, মানে জবেও এরকম হয়, সব জায়গায় যারা ডাক্তারি পড়ছে মানে মেয়েদেরকে ফেস করতে হচ্ছে বেশি। এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে আমি বলবো দেখো, আমি একটু মিডিয়া থেকে আগে আসি। হ্যাঁ, মিডিয়া থেকে এসে পরে আমি আরেকটা জায়গায় চাই। মিডিয়াতে কয়টা নারী ভিত্তিক সিনেমা হচ্ছে দেখো তুমি, কয়টা হচ্ছে? সব ম্যাক্সিমাম পুরুষ কেন্দ্রিক সিনেমা হয়, রাইট? নারীরা কয়টা মেয়েরা প্রডিউসাররা এসেছে তুমি এটা দেখো, ম্যাক্সিমাম কিন্তু সাকিব ভাই বা যারা যারা আছে কিন্তু প্রডিউস করেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি লাস্টে দেখেছি পরিমণি সে প্রডিউস করছে। সো এরকম করে আর করেনি, মানে ওটা করবে ও তো শি ইজ অলসো ভেরি ইয়াং, ও করবে হয়তো বা। দেখো ওর তো একটা বাজেট আছে হয়তো বা, যে আমি বছর এটা করব, করার পর আমি পাশে হয়তো বা আরেকটা করব। সো মেয়েদেরকে না নিজেদের জন্য এগিয়ে আসতে হবে। কখন কোন প্রডিউসার ডাকবে, কখন কোন ডিরেক্টর ডাকবে, যাদের কেপেবিলিটি আছে। বিকজ এই আগে দেখো অনেক নায়িকা কিন্তু বের হয়েছে, কয়টা নায়িকা প্রডিউস করেছে, যে ছেলেদের কিন্তু একটা মন মানসিকতা আছে, দেখবা বিজনেস করব, আমি টাকা আর্ন করব, টাকা আর্ন করে আমার ফ্যামিলি চালাবো, মেয়েদেরকে ডমিনেট করব। আলটিমেটলি আই এম ভেরি সরি টু সে, হয়তো বা সব পুরুষ মানুষের জন্য না, বাট ম্যাক্সিমাম পুরুষ মানুষদের ক্ষেত্রে। সো টাকা যারা আর্ন করে তাদের মধ্যে ডমিনেট ভাবটা অনেক বেশি চলে আসে। সো ওখান থেকে আমি বলবো। আর মেয়েদেরকে কেন ফেস করতে হবে জব বা এরকম অনেক জায়গায়, মানে ইটস রিয়েলি স্যাড, বাট এরকম দেখলে আমার মনে হয় কোনো না, পুলিশে কল দিক, জাস্ট পুলিশে কল দেওয়া উচিত। এবং সেই দিন আমি তোমাকে বলি, সেই দিন কি বলবো, মানে মাঝখানে কোনো একটা মেয়ে, আমি তাকে চিনিও না, ফেসবুকে আমি আমাকে উল্টাপাল্টা একটা কথা বলতেছে, আপু এরকম উল্টাপাল্টা প্রপোজাল দিচ্ছে আমাকে। অনেকদিন পর এরকম আমি একটা মানে এরকম একটা বাজে জিনিস ফেস করলাম। আমি বললাম কি, দেখো তুমি, মেয়েটার বয়স কত হবে, 20-21 বছর বয়স, ভেরি ইয়াং কিড, তুমি এখন থেকে এরকম করছো, তুমি বা তোমার মতো তোমার যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমি পকেটে কিনে রাখতে পারি। আই জাস্ট সেড দিস তোমা, মানে আই এম রিয়েলি সরি, বাট আমার অ্যারোগেন্ট হতে হয়েছে। আই অ্যাম লাইক দিস বিকজ আমি নিজেকে এরকম ভাবে এমন একটা জায়গায় এনেছি, আমার কারোর কাছে কোনো কিছুর জন্য হাত পাততে হবে না, বা আল্লাহ এরকম কোনো জায়গায় আমাকে রাখেনি যেটার জন্য আমার, বা এরকম আমার এত লোভও নাই যেটার জন্য আমার কারোর কাছে। সবাই তো এরকম ক্যাপাবিলিটি সবার তো থাকে না, ক্যাপাবিলিটি তৈরি করে নিতে হবে। তো আমি তোমাকে বলেছি আমি খুব প্রিভিলেজড ফ্যামিলি থেকে আসিনি, আমি তৈরি করে নিয়েছি। আমি যদি তৈরি করে নিতে পারি, অন্য যে কোনো মেয়ে পারবে। বিকজ আমি পুরো খুলনা থেকে এসে
16 বছর বয়সে যখন আমি আসি, মানে আমার মনে হয় না আমি এখন আসলে এত সাহসটা আমার হতো। 16 বছর একটা মেয়ে কি জানে ঢাকার মধ্যে একটা শহরে এসে সে কি করবে, একা একা এসে কি করবে। সো আমার সবসময় একটা ইয়ে ছিল যে আমি কখনো কোনো খারাপ দিকে, আমার খারাপ উদ্দেশ্য ছিল না, কোনো খারাপ দিকে আমি যাই কখনো, সেই কারণে হয়তো বা এত দূর আমি আসতে পেরেছি। কিন্তু অনেস্ট থাকা লাগে, অনেস্টির উপরে আর মানে সোল, ইউ শুড হ্যাভ অলওয়েজ হ্যাভ আ ক্লিন সোল। বাট ফ্রাস্ট্রেশন চলে আসে না একটা টাইমে গিয়ে, তখন কি ফ্রাস্ট্রেটেড হয়ে এই যে অনেক সুইসাইড আসছে, অনেক কিছু আসছে, এগুলো কি মানে অনেক বেশি ফ্রাস্ট্রেশন থেকে লাইফে কিছু করতে পারছে না, কিছু পাচ্ছে না, যেমনটি চাচ্ছে তেমন লাইফস্টাইল হচ্ছে না, মানে এই ক্রাইসিসগুলো কেন হচ্ছে? আসলে কিন্তু একটা মানুষ অনেক কিছুর জন্য স্ট্রাগল করছে করছে করছে, কিছু পাচ্ছে না, ফ্রাস্ট্রেশন আসাটা খুব স্বাভাবিক। বাট আমি সেই ক্ষেত্রেই বলবো, দেখো তুমি যদি নিজেকে যত বেশি কাজে এঙ্গেজ করে রাখবা, মনে করো আমি লয়ার, আমি এখান থেকে, আমি লয়ার তো একদিনে হয়নি, লয়ার কাজ করতে করতে, পড়াশোনা করতে করতেই কিন্তু লয়ার হয়েছি, ল পাস করেছি, বার কাউন্সিলে পরীক্ষা দিয়েছি, ম্যাক্সিমাম ব্যারিস্টার আসে যেখানে ফেল করেছে, বাইরে থেকেও পড়াশোনা করেছে, আমি সেখান থেকে বাংলাদেশে ল পাস করে আইনজীবী হয়েছি। সো পড়াশোনা করেছি, লয়ার হয়েছি, অল্প অল্প করে টাকা যখন ইনকাম করলাম একসাথে একসাথে জমা করেছি, জমা করে একটা বিজনেস করছি, তারপরে মডেলিং করছি, মডেলিংয়ে সব কাজ করিনি, আমাকে একটা কাপড় কাচার বল সাবানের অ্যাড করতে বললে আমি করবো না। আমি বলছি না কাপড় কাচার বল সাবানের অ্যাড খারাপ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যখন নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করবে, তোমাকে নিজেকে একটা জায়গায় নিতে হবে। তুমি হয়তোবা নতুন যখন ছিলা, আমি হয়তোবা নতুন যখন ছিলাম, তখন আমি যে কোনো অ্যাড করলে মানুষ হয়তোবা বা যে কোনো কাজ করলে হয়তোবা মানুষ কিছু বলতো না। বাট আমি এখন এসে যদি এমন একটা কাজ করি যেটা মানুষ পছন্দ করবে না বা আমার ইমেজের সাথে যাবে না, তখন সেটা করা উচিত হবে না। বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে তোমার নিজের অবস্থানটা বুঝতে হবে। আর পাশাপাশি ফ্রাস্ট্রেশনের যে কথাটা বলছিলাম, যেখান থেকে একটু সরে এসেছি, অনেক কাজে না তুমি এঙ্গেজ করে ফেললে তোমাকে, তুমি দেখবা কি ফ্রাস্ট্রেশন আর আসবে না। তুমি সারাদিন কাজের পরে তুমি টাইম পাবা কখন ফ্রাস্ট্রেশনের? আমারও একটা টাইমে হয়েছে যে সবকিছু মিলে আই ওয়াজ নট স্যাটিসফাইড উইথ মাই ক্যারিয়ার। একটা টাইমে আমি বেশ কিছু বছর আগের কথা বলছি, না এরকম করলে তো আমার মানে আমার ছেড়ে দেওয়া উচিত, মিডিয়াতে আমার থাকা উচিত না, বিকজ আমি যেটা করবো ভালো করে করব। আমি যদি দেখি আমি এখানে পারছি না বা এই জায়গাটা আমার না, তখন আমার এখানে ছেড়ে দেওয়া উচিত। তো আমি ভেবেছিলাম যে না, তখন আমি আমার কাজের ধরনটা বদলায়, আমি দেখলাম আমি কোনটাতে ভালো, আমি কোনটাতে আমার একটা ভালো করার সুযোগ আছে, আমি কোনটাতে ভালো ওইটা খুঁজে বের করলাম, তারপর আমি করেছি। তো আপনার কি মনে হয় যে আমরা মেয়েরা মেয়েদেরকে রেসপেক্ট করি? লাইক ইন্ডাস্ট্রিতেও কি হয়, আমরা একটা মেয়ে আরেকটা মেয়ের নামে বাজে কথা বলছি, রেসপেক্ট করছি না, ধাপ করে একটা বলে দিচ্ছি যে ধুর ও তো বাজে, ও তো অনেক কম্প্রোমাইজ করেছে, বা ওর ক্যারেক্টার ভালো না, হোয়াট এভার, আমরা অনেক কিছুই একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বলে দিই খুব সহজে। তারপরে যেটা হয়, এই কথাটা ঘুরতে 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 দেখা যায় যে মিডিয়াতে কাজ করা মানে সে ভালো না, অন্যান্য জায়গায়ও কিন্তু অনেক কিছুই হচ্ছে, সেটা কিন্তু নিয়ে আমরা কথা বলছি না। দেখো শোনো, আমি সবসময় বলি যে আঙ্গুর ফল টক, যে তুমি কি করছো তুমি ভালো জানো। আজকে তুমি যদি ভালো না করতে, তোমাকে হয়তো এত বড় একটা চ্যানেলে তোমাকে ডাকতো না তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, বিকজ তুমি যখন দেশ টিভির একটা উপস্থাপনা করছো, তার মানে তুমি একটা এত বড় একটা চ্যানেলকে রিপ্রেজেন্ট করছো, রাইট? সো তোমার নামে যে যাই বলুক না কেন, তুমি কি করছো তুমি জানো, এবং ক্যামেরার সামনে, ক্যামেরার মাধ্যমে কিন্তু দর্শক তোমাকে দেখতে পাচ্ছে দ্যাট ইউ আর হিয়ার। আর আঙ্গুর ফল টক, সো এটা নিয়ে না বলার বেশ কিছু আমি একেবারেই বলবো না, যে মানুষ কে কি করছে সেটা সামনেই দেখা যায়।